নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভাণ্ডার এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমি আপনাদের শুনিয়েছিলাম চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ড, আর আজ আমি আপনাদের শোনাব আখেঠিক খণ্ড। এই খণ্ডটি আসলে কালকেতু ও ফুল্লরাকে নিয়ে। চলুন শুরু করি। নীলাম্বর স্বর্গে বেশ সুখে কাটাচ্ছিল। শিবের পুজোতে মনোনিবেশ করেছিল নিজেকে। কিন্তু দেবী চণ্ডীর ইচ্ছে নীলাম্বরের ভাগ্যাকাশে দুঃখের মেঘ দেখা দিল। চণ্ডীর ইচ্ছে হয়েছে পৃথিবীতে তার পুজো প্রচারের, কিন্তু কে করবে তার পুজো প্রচার? চণ্ডী এ কাজে নীলাম্বরকে মনে মনে মনোনীত করল। চণ্ডী তার স্বামী শিবকে বলল, নীলাম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দাও, সে পৃথিবীতে আমার পুজো প্রচার করবে। শিব বলল, বিনা অপরাধে আমি তাকে কি করে স্বর্গ থেকে বিদায় দিই? চণ্ডী মনে মনে পরিকল্পনা আঁটল, সে নীলাম্বরকে পাঠাবেই। একদিন শিব পুজোর জন্যে বাগানে ফুল তুলছিল নীলাম্বর। চণ্ডী সেখানে গেল, নিজেকে বিষাক্ত কীটে রূপান্তরিত করল এবং নীলাম্বরের তোলা ফুলে গোপনে লুকিয়ে রইল। ঘনিয়ে এলো নীলাম্বরের স্বর্গ থেকে বিদায়ের দিন। নীলাম্বর ফুল দিয়ে শিব পুজো করতে গেলে ফুলের মধ্যে লুকিয়ে থাকা কীট শিবকে দংশন করল। কীটের কামড়ে শিউরে উঠল শিব। অভিশাপ দিল নীলাম্বরকে, যাও পৃথিবীতে গিয়ে জন্ম নাও ব্যাধ হয়ে। শিবের অভিশাপে দেবতা নীলাম্বরের সব দেবত্ব বিলীন হয়ে গেল। বেচারির নিজের কোনো অপরাধ ছিল না, তবুও দৈব দয়ায় তাকে চলে আসতে হলো এই কষ্টভরা পৃথিবীতে। সে জন্ম নিল ধর্মকেতু নামক এক ব্যাধের পুত্র হয়ে। অন্যদিকে তার স্ত্রী ছায়াও চলে এলো পৃথিবীতে অন্য এক ব্যাধের কন্যা হয়ে। নীলাম্বরের নাম হলো কালকেতু, আর ছায়ার নাম হলো ফুল্লরা। কালকেতু ব্যাধের ছেলে, সুন্দর স্বাস্থ্যবান। বনের পশুরা তার জ্বালায় অস্থির হয়ে উঠল। তার বিয়ে হলো 11 বছর বয়সে ফুল্লরার সাথে। পৃথিবীতেও তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো। কালকেতু ছিল অসাধারণ শিকারী। তার নিক্ষিপ্ত স্বরে প্রতিদিন প্রাণ হারাতে লাগলো সংখ্যাহীন বনচর পশু। ছোটখাটো দুর্বল পশুদের তো কথাই নেই, এমনকি বাঘ সিংহরাও ভীত হয়ে উঠল। বনে পশুদের বাস করা হয়ে উঠল অসাধ্য। পশুরা ভাবতে লাগলো, কি করে রক্ষা পাওয়া যায় এই শিকারীর স্বর থেকে। সব পশু একত্র হয়ে ধরল তাদের দেবী চণ্ডীকে। বলল, বাঁচাও, কালকেতুর স্বর থেকে আমাদের বাঁচাও। চণ্ডী বলল, বেশ। শুরু হলো চণ্ডীর চক্রান্ত। কালকেতুকে অস্থির করে তুলল নানাভাবে। কালকেতু জীবিকা নির্বাহ করে পশু মেরে। একদিন সে বনে গিয়ে দেখল বনে কোনো পশু নেই। চণ্ডী সেদিন ছল করে বনের পশুদের লুকিয়ে রেখেছিল। সেদিন কালকেতু কোনো শিকার পেল না, না খেয়ে তাকে দিন কাটাতে হলো। পরদিন আবার সে তীরধনুক নিয়ে শিকারে গেল। পথে দেখল সে একটি স্বর্ণ গধিকা, অর্থাৎ গুই সাপ। এই জিনিসটি অলক্ষণী, তাই কালকেতু চিন্তিত হয়ে পড়ল। রেগে উঠল কালকেতু। সে গধিকাটিকে
বেঁধে নিল। মনে মনে ভাবল, আজ যদি কোনো শিকার না মেলে তবে এটিকেই খাওয়া যাবে। সেদিন কোনো শিকার মিলল না তার। সে গধিকাটিকে নিয়ে বাড়ি ফিরে এসে দেখল তার প্রতীক্ষায় বসে আছে ফুল্লরা। কিচ্ছু রান্না হয়নি। গতকাল তারা খেতে পায়নি, আজও খেতে পাবে না। কালকেতুর শিকারহীন ফিরে আসতে দেখে প্রায় কেঁদে ফেলল ফুল্লরা। কালকেতু বলল, এ গধিকাটিকে আজ রান্না করো, পাশের বাড়ির বিমলাদের থেকে কিছু খুদ এনে রাঁধো, আমি হাটে যাচ্ছি। এই বলে কালকেতু চলে গেল। তারপরেই এলো বিস্ময়। ঘটল অভাবনীয় ঘটনা। গধিকাটি আসলে ছিল দেবী চণ্ডী। ফুল্লরা বিমলাদের বাড়িতে যেতেই সে এক অপরূপ সুন্দরী যুবতীর রূপ ধারণ করল। বিমলাদের বাড়ি থেকে ফিরে এসে নিজের আঙিনায় এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখে অবাক হয়ে গেল ফুল্লরা। সাথে সাথে হলো ভীত। ফুল্লরা তার পরিচয় জিজ্ঞেস করল। দেবী চণ্ডী ছলনাময়ী। শুরু করলো তার ছলনা। সরলভাবে বলল, কালকেতু আমাকে নিয়ে এসেছে। একথা শুনে ভয় পেল ফুল্লরা। এতদিন সে স্বামীকে নিয়ে সুখে ছিল, ভাবল এবার বুঝি তার সুখের দিন ফুরলো। ফুল্লরা অনেক বোঝালো যুবতীটিকে। বলল, তুমি খুব ভালো, তুমি খুব সুন্দরী, তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও, নইলে মানুষ নানা কথা বলবে। কিন্তু যুবতী ফুল্লরার কথায় কোনো কান দিল না। বলল, আমি এখানেই থাকব। এতে কেঁদে ফেলল ফুল্লরা। দৌড়ে চলে গেল হাটে কালকেতুর কাছে। বলল সব কথা। শুনে কালকেতু অবাক। সে বাড়ি ফিরে এলো ফুল্লরার সাথে এবং যুবতীকে দেখে অবাক হলো। কালকেতু বারবার তাকে বলল, তুমি চলে যাও। কিন্তু কোনো কথা বলে না যুবতী। তাতে রেগে গেল কালকেতু। তীর ধনুক জুড়ল, যুবতীকে সে হত্যা করবে। যখন কালকেতু তীর নিক্ষেপ করতে যাবে তখন ঘটল আরো বিস্ময়কর এক ঘটনা। এবার দেবী চণ্ডী নিজের মূর্তিতে দেখা দিল। সে আশ্চর্য সুন্দরী মেয়ে পরিণত হলো দেবী চণ্ডীতে। চোখের সামনে এমন অলৌকিক ব্যাপার দেখে ব্যাট কালকেতু মুগ্ধ হয়ে গেল। চণ্ডী বলল, তোমরা আমার পুজো প্রচার করো, আমি তোমাদের অজস্র সম্পদ দেব, রাজ্য দেব। রাজি হলো কালকেতু ফুল্লরা। অবশ্য দেবীর কথা প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি ফুল্লরা, কেননা এ ছিল অভাবিত। দেবী সাথে সাথে 7 ললস ধন দান করল। কালকেতু জীবনে সোনা দেখেনি। সে সোনা লাভের পর সোনা ভাঙাতে যায় মুরারিশিল নামের এক বেনের কাছে। বেনে চতুর, কালকেতু বোকা। বেনে ভাবল, দেখি না একটু বাজিয়ে যদি কালকেতুকে ঠকাতে পারি। তাই বেনে মুরারিশিল বলল, এ সোনা নয়, এ পেতল, তুমি ঘষে মেজে উজ্জ্বল করে এনেছো। কালকেতু বলল, এ আমি দেবীর কাছ থেকে পেয়েছি। কালকেতু বলে, খুড়া না করো ঝগড়া, অঙ্গরি লইয়া আমি যাই অন্য পাড়া। তখন বেনের টনক নড়ে। সে তো চিনেছে এ সোনার মতো সোনা হয় না, তাই বেনে শেষে সোনা রেখে দেয়। কালকেতু পরে গুজরাটে বন কেটে নির্মাণ করে বিরাট নগর।
কালকেতু হয় গুজরাটের রাজা আর ফুল্লরা হয় রানী। সেখানে ছিল ভাঁড়ু দত্ত নামের এক দুষ্টু লোক। দুষ্টুরা মন্ত্রী হতে চায় চিরকালই। সেও এসে কালকেতুর মন্ত্রী হতে চাইল। কালকেতু তাতে রাজি হলো না। এতে ভাঁড়ু দত্ত ক্ষেপে গেল। সে চলে গেল কলিঙ্গে। সেখানকার রাজাকে নানা কিছু বুঝিয়ে কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করালো। বেঁধে গেল যুদ্ধ। কালকেতু আগে ছিল ব্যাধ, এখন রাজা। সে যুদ্ধ জানে না, তাই যুদ্ধে হেরে গেল। এসে পালিয়ে রইল বউয়ের পরামর্শ মতো ধানের গোলার ভিতরে। কলিঙ্গরাজ তাকে বন্দি করে নিয়ে গেল। কারাগারে কালকেতু স্মরণ করল দেবী চণ্ডীকে। চণ্ডী কালকেতুর ওপর সব সময় সদয়, কেননা কালকেতু তার ভক্ত। দেবী কলিঙ্গের রাজাকে স্বপ্নে দেখা দিল। বলল, কালকেতু আমার ভক্ত, তাকে মুক্তি দাও, তার রাজ্য ফিরিয়ে দাও। কলিঙ্গরাজ দেবীর স্বপ্নাদেশ পেয়ে মুক্তি দিল কালকেতুকে, ফিরিয়ে দিল তার রাজ্য। কালকেতু তার রাজ্য ফিরে এসে আবার রাজা হলো। রাজত্ব করতে লাগলো বেশ সুখে। ফুল্লরা তার সুখী রানী। অনেক দিন রাজত্ব করে বৃদ্ধ হলো কালকেতু আর ফুল্লরা, এবং এক শুভ দিনে মহা সমারোহে আবার নীলাম্বর ছায়ারূপে ফিরে গেল স্বর্গে। আমাদের মা মঙ্গলচণ্ডীর আখেটি খণ্ড এখানেই শেষ। এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা মঙ্গলচণ্ডী লিখে দেবেন।